কি বললি এটা ওকে 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 চ্যাপ্টার 2 এর আর কিছু কোশ্চেন সলভ করব আমরা আচ্ছা রাজশাহী বোর্ড 2025 সংখ্যা তো আমাদের ঠিক মাঝখানে হচ্ছে প্লাস আমাদের নিউক্লিয়াস সো নিউক্লিয়াসের চারপাশে এখানে চারটা কম্পোনেন্ট আছে এ বি সি এবং বি তো আমাদের কি বলছে কোশ্চেন দেখো আমাদের বলছে উদ্দীপকের পরমাণু ডি শক্তি স্তরে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো ওকে তাহলে বলো তো এখানে ডি শক্তি স্তরটা কত নম্বর শক্তি স্তর 4 নম্বর শক্তি স্তর এটা আমরা লিখতে পারি খ যেটা বলে গ n এর মান কত এখানে তাহলে n এর মান হচ্ছে 4 তাহলে l কত কত হবে l হবে 0 l হবে 0 l হবে 1 l হবে 2 l হবে 3 l হবে 0 1 2 3 দেখো l যদি 0 হয় তাহলে m কত হবে m হবে 0 l 1 হলে m কত হবে -1 0 +1 l 2 হলে m কত হবে -2 -1 0 +1 +2 L3 হলে हम কত হবে -3 -2 -1 0 +1 +2 আচ্ছা তাহলে বলো m এর প্রতিটি মান একটি করে কি নির্দেশ করে অরবিটাল তাহলে অরবিটাল কয়টা অরবিটাল হচ্ছে তোমার 4 স্কয়ার মানে 16টা আবার প্রতিটি অরবিটালে বিপরীত স্পিন যুক্ত সর্বোচ্চ দুইটি ইলেকট্রন থাকতে পারে जाके भी एक मिनट नहीं देंगे समझ लीजिए प्रोग्राम সুতরাং ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা হবে 16 * 2 তাহলে কত 32টা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে মানে বুঝলাম না কোয়ান্টাম সংখ্যার সাহায্যে মানে বুঝলাম কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বের করতে হবে না এই এম এর কোনো কাজ লাগে না এম এর বসে এম এর তো কোনো কাজ লাগে না এম এর বসে এম এর কোথায় কাজ লাগে এম এর মানগুলো তো অরবিটাল নির্দিষ্ট করে ওকে
তাহলে আমাদের গ নম্বর কোশ্চেনটা কি ছিল যে উদ্দীপকের পরমাণুর ডি শক্তি স্তরে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো। এই দেখো সবাই সবাই লিখে ফেলো খাতা দ্রুত। এটা আসবে তোমাদের মিডটার্ম পরীক্ষায় কোশ্চেনটা আসবে। দেখো এখানে ডি শক্তি স্তর কোনটা? ডি হচ্ছে চতুর্থ শক্তি স্তর। তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে 4। n এর মান হচ্ছে 4। n এর মান 4 হলে দেখো n এর মান যদি 4 হয় তাহলে l এর মান হবে 0 1 2 3 মানে 4 থেকে 1 কম 0 1 2 3। আচ্ছা এবার দেখো যদি l এর মান কখনো শূন্য হয় তাহলে m এর মান অটোমেটিক্যালি শূন্য। l এর মান যদি 1 হয় তাহলে m এর মানটা তুমি সংখ্যা রেখা অনুযায়ী আগাবা, মানে তুমি -1 থেকে +1 পর্যন্ত যাবা। তাহলে সংখ্যা রেখায় -1 তারপরে কি আসে 0 আসে, তারপরে হচ্ছে যে +1 আসে। এরপরে l এর মান যদি 2 হয় তাহলে m এর মান কি হবে? -2 -1 0 +1 +2 মানে সংখ্যা রেখা -2 থেকে +2 পর্যন্ত। l এর ভ্যালু যদি 3 হয় তাহলে m এর ভ্যালু হবে কি -3 থেকে +3 পর্যন্ত। তাহলে -3 -2 -1 0 +1 +2 +3 এভাবে যাবে। এরপর তুমি m এর মানগুলো কাউন্ট করো যে m এর তুমি টোটাল কয়টা মান পাইছো। তাহলে দেখো এখানে কয়টা মান পাইছো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে m এর মোট কতটা মান তুমি পাইছো? m এর তুমি মোট হচ্ছে যে 16টা মান পাইছো। কতটা মান? 16টা মান পাইছো। তাহলে তোমার অরবিটাল কয়টা? অরবিটাল হচ্ছে 4 স্কয়ার। n এর মান যেটা থাকবে ওটা তুমি বর্গ করে দিবা। তাহলে অরবিটাল হবে 4 স্কয়ার মানে কত? 16টা। এরপর তুমি লিখবা আবার প্রতিটি অরবিটালে বিপরীত স্পিন যুক্ত সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। সুতরাং ইলেকট্রন সংখ্যা কত হবে? 16 * 2 তাহলে কতটা? 32। হ্যাঁ আমি লিখি এই জন্য লিখছি এভাবে লিখলি 3 কোনটা 2n স্কয়ার শূন্য বাবা, ঠিক আছে? কেন শূন্য বাবা? কারণ ভাই কি লিখছে দেখো এখানে কোশ্চেন পড়ো, কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বলছে। এখন তুমি যদি কোয়ান্টাম সংখ্যা ইউজ না করে 2n স্কয়ার লিখে দিয়ে আসো তাহলে কেমন হবে? ঠিক আছে লিখে ফেলো সবাই, সলিউশন লিখে ফেলো। 2028 এবং 2025 এই বছরের কোশ্চেন, তাজা তাজা গরম গরম। কেস বলতে না স্পিন দেখানো লাগবে না, আমি লিখে দিই।
তাহলে লিখা হয়েছে ভাই এটা ওকে চলো এটা গেল ঘ নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে কোন ধাপান্তরের জন্য বিকিরিত রশ্মি চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে লক্ষ্য করে এখানে তিনটা ধাপান্তর আছে। একটা হচ্ছে দেখো 4 থেকে কোথায় গেছে 1 এ, 4 থেকে 1 এ গেছে, আরেকটা 4 থেকে 2 এ গেছে, আরেকটা 4 থেকে 3 এ গেছে। আচ্ছা তাহলে তোমাকে এখানে তিনটা ল্যামডা বের করতে হবে। 4 থেকে 1 এ গেলে একটা ল্যামডা, 4 থেকে 2 এ গেলে, 4 থেকে 3 এ গেলে। তাহলে আমরা ল্যামডাগুলো বের করে ফেলি। তাহলে বলো আমরা ল্যামডাগুলো কোন ফর্মুলা দিয়ে বের করব? 1 বাই ল্যামডা সমান r z স্কয়ার 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। দেখো এটা কোন পরমাণু কিছু বলে নাই, তাহলে তোমাকে বাই ডিফল্ট এটা হাইড্রোজেন পরমাণু ধরে সলভ করতে হবে। তাহলে z এর মান কত হবে হাইড্রোজেনের জন্য 1, তাহলে z লিখার প্রয়োজন নাই, তাহলে লিখো 1 বাই, তাহলে একটা হচ্ছে 4 থেকে 1 এ গেছে, একটা 4 থেকে 1 এ গেছে, তাহলে 4 থেকে 1 এ গেলে যেটা ছোট সংখ্যা সেটা হবে n1 আর যেটা বড় সংখ্যা সেটা হবে n2। তাহলে হবে 1 বাই 1 স্কয়ার মাইনাস 1 বাই 4 স্কয়ার। এটা ল্যামডা আসবে হচ্ছে r ইনটু এখানে আসবে হচ্ছে 1 মাইনাস 1 আসবে, তাহলে 15 বাই 16 বলেছে এটা 1 বাই 9। ল্যামডা হবে কত 16 বাই 15 r। r এর মান তোমাদের জানা আছে 109 678। আসবে 9.72 তাহলে কত আসবে দেখো 9.72 into 10 power minus 6 সেন্টিমিটার, এটাকে আমরা মিটারে কনভার্ট করব, তাহলে আসবে 9.72 into 10 power minus 8 মিটার। এটা আসবে 97.25 ন্যানোমিটার, ঠিক আছে। সিরিয়াস জিনিস পড়াচ্ছি তোমরা দুষ্টুমি করছো, কি করবো ভাই তোমরা জীবনে, ঠিক আছে। জিরো সিরিয়াসনেস ভাই, ঠিক আছে। বাপ মা তোমার জন্য এত কষ্ট করতেছে ভাই, যে কষ্ট করে টাকা পয়সা ইনকাম করতেছে, তোমার বাপের দিকে একটু তাকাও, ঠিক আছে। নিজের বাপ মার দিকে তাকা হইলেও পড়াশোনা করা উচিত, ঠিক আছে। এবার আসো 97.2 এই তরঙ্গদৈর্ঘ্যটা কোন অঞ্চলে অবস্থান করে বলো? এই তরঙ্গদৈর্ঘ্যটা হচ্ছে অতি বেগুনি অঞ্চল। কোন অঞ্চল? অতি বেগুনি অঞ্চল। এই এসিটা বন্ধ করে দাও তো। টাইম বোমার কাউন্টার শুরু হয়েছে। কারেন্ট তো আছে এসি আইপিএসে ব্যাটারি ডাউন হয়ে গেছে। জিয়া কেন নিয়ে গেল লাগলে তো
এই রাস্তা এই করতে ফ্যান চালাও না, ফ্যান চালাও না। সব সেফটি হিল হয়ে গেছে তুই হাতে লাগাতে পারবি না ভাই এনার্জি বের করে গেল আয় আয় আমার সাথে আগে ঠিক আছে একবার আচ্ছা, তাহলে আমরা 4 থেকে 1 একটা ল্যাম্ডা বের করলাম। এবার আসো 4 থেকে 2 আমরা আরেকটা ল্যাম্ডা বের করি। আসো 1 বাই ল্যাম্ডা 1 r z স্কয়ার 1 বাই n1 স্কয়ার মাইনাস ল্যাম্ডা 1 ল্যাম্ডা 2 দাও যাচ্ছে না না তো বারবার একই ল্যাম্ডা ইউজ করতে দেখো 4 থেকে 2 আসলে n1 হবে 2, তাহলে 1 বাই 2 স্কয়ার মাইনাস 1 বাই হবে 4 স্কয়ার, এখানে হবে 1 বাই ল্যাম্ডা 1 বাই 4 মাইনাস 1 বাই 16, এখানে হবে তোমার 3r বাই 16, ল্যাম্ডা হবে 16 বাই 3r, তাহলে 16 বাই 3 ইনটু r হবে কত 109678, চলে আসবে 4.86 ইনটু 10 ইনভার্স 5 সেন্টিমিটার, এটা আসবে 4.86 10 ইনভার্স 7 মিটার, মানে 486 মিটার আসবে। তাহলে একটা ল্যাম্ডা আমরা কত পেয়েছিলাম, আরেকটা কত 97 দশমিক, প্রথমটা কত পেয়েছিলাম 97.2, 4 থেকে 1, 4 থেকে 2 কত পেলাম 486 ন্যানোমিটার। এখন আমাদেরকে আরেকটা ল্যাম্ডা বের করতে হবে 4 থেকে কত, 4 থেকে 3, 4 থেকে 3 আরেকটা ল্যাম্ডা বের করতে হবে।
4 থেকে একে পাইছিলাম 97.2, 4 থেকে 2 পাইলাম 486, আর 4 থেকে 3 আমরা আরেকটা বের করব। হ্যাঁ অঙ্ক এরকমই এগুলো বরাবরই 4 মার্কের কোশ্চেন না। তাহলে লিখছো এটা ওকে হ্যাঁ লিখো। এসএসসি 12 12তে দিয়ে এখন আপনার বিয়ে হয়নি কেমন কোশ্চেন কি রে তুমি পাত্রে জমা করে দাও ঠিক আছে। আমরা বলতেছি ভিডিও হয়ে গেছে 3-4 ইনশাআল্লাহ আরেকজনের বিয়ে নিয়ে তোমার তো টেনশন কি? 12 বছর পার হয়ে গেল দাওয়াত দিবেন না এজন্য সরি দাওয়াত এত খাওয়াবেন যে খুশি হয় না, বিয়ের সাথে বহুত পেইন আছে ঠিক আছে। আগে বড় বুঝবা বিয়ের সাথে করতে গেলে বিয়ের সাথে দেখলে বিয়ে দিন দামাদামি মুলামুলি হয় ওখানে। জি বাজারে যেমন মাছ কিনে এই কত 100 ধরো দোকানদার দাম দিচ্ছে 500, তুমি বললা 400, হ্যাঁ মুলামুলি চলে। এইটাই অর্থাৎ তোমার মধ্যে যদি একটু খুঁত থাকে কাবিনের টাকা একটু বেড়ে যাবে ঠিক আছে কিনা। আরেকটা খুঁত পাওয়া গেছে কাবিনের টাকা 2 লাখ বেড়ে গেছে, আরেকটা খুঁত পাওয়া গেছে কাবিনের টাকা আরো 2 লাখ বেড়ে গেছে, এটা বাড়তে থাকবে। এই যে ভাইয়ের মেয়ের খুব থাকলে তো কামে সে মেয়ের খুঁত থাকলে কাবিনের টাকা কমে যাবে ঠিক আছে। ভাই বিয়ে না শুধু মেয়ে দেখতে গেলে তো ব্যাপার আমার পরামর্শ থাকবে তোমরা যদি ভবিষ্যতে বিয়ে শাদী করো অফকোর্স আগে মেয়ের সৌন্দর্যের চেয়ে আগে দেখবো মেয়ের টাকা পয়সা ঠিক আছে কিনা। সৌন্দর্য হচ্ছে গৌণ জিনিস ঠিক আছে কিনা। সৌন্দর্য এক সপ্তাহ পরে আর ভালো লাগবে না, কথাটা বুঝলে? মেয়ের টাকা মানে কি মেয়ের বাপের টাকা মেয়েরও টাকা থাকতে পারে, মেয়ের কেমন টাকা জব টপ করে বড় জব করে। ধরো মেয়ে বিসিএস ক্যাডার, লেটস সে মেয়ে যদি বিসিএস ক্যাডার হয় তাইলে অবশ্য সে আর মেয়ে থাকবে না, ম্যাক্সিমাম একটা আন্টি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে সো তোমাদের না যারা এখানে মেয়ে আছে তোমাদের বড় বড় দেখবা তোমরা 25 এর মধ্যে ফরজ কাট ছেড়ে ফেলবা ঠিক আছে কিনা। 25 এর পরে কিন্তু তোমার ভ্যালু থাকবে না, সাবধান। টাকা দেখবেন নাকি মেয়ে সৌন্দর্য দেখবেন এটা বলতেছে। আমি কি দেখবো এটা সম্পর্কে ক্রিটিক্যাল কোশ্চেন। ভাই দূরে দেখবে একসাথে দেখো ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত ইচ্ছা হচ্ছে অ্যাকচুয়ালি মানে দেশ বিদেশ ঘোরা, এটা হচ্ছে আমার একটা বড় ড্রিম। তবে বিদেশি বিয়ে ঘুরবো বিদেশি বিয়ে দেশ বিদেশ ঘুরতে গেলে কিছু টাকা লাগবে ঠিক আছে কিনা। এখন টাকা যদি আমি নিজে ইনকাম করতে পারি তো ভালো, আর যদি আরেকজন লোক গেলে তাহলে আরো ভালো ঠিক আছে। যৌতুকের প্রথা এখন না, এখন মেয়েরা ওই চালাক ভাই। তুমি এখন মেয়েদের সঙ্গে তোমার ধারণা এখন যৌতুক তোমার একদম দড়ি ধরে টানবে। যৌতুক প্রথা এগুলো উঠে গেছে। এখন মেয়েরা শিক্ষিত এডুকেটেড, ওই তোমার আম্মুর মতো এরকম সংসারী মেয়ে বর্তমানে পাওয়া যাবে না। তোমার আম্মুর কয়টা গুণ তোমার মধ্যে আছে? ধরো তোমার আম্মু আজকে 20 বছর পর্যন্ত তোমার আব্বুর সাথে সংসার করতেছে, মেয়ে এগুলা তো 2 বছর সংসার করে এগুলো খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে। এখনকার মেয়েরা এরকম সংসার করতে চায় না, প্লাস এখন হচ্ছে আলাদা থাকতে চায় সব মেয়েরা ঠিক আছে, আলাদা পরিবার নিয়ে থাকবে, প্রচুর জ্ঞান জানে। যেমন আমি তোমাকে বললাম যে এখন বিয়ে শাদী হচ্ছে যে আগে এককালে বিয়ে শাদী জিনিসটা একটা মানে অনেক বড় ব্যাপার ছিল ঠিক আছে, বিয়ে শাদী হবে এই সেই সংসার করবে। কিন্তু এখন ছেলে মেয়ে কেউই আসলে মানে বিয়ে শাদী তো ছেলেরা করতেই চাচ্ছে না, মেয়েরাও করতে চায় না, প্লাস বিয়ে শাদী কঠিন হয়ে গেছে। একটা বিয়েতে 25 থেকে 30 লাখ টাকা খরচ হয় ঠিক আছে। এত লাখ টাকা একটা ছেলে কোত্থেকে জোগাড় করবে? ওই টাকা একটা ছেলে যখন জোগাড় করবে তখন তার বয়স হবে 35-40 ঠিক আছে না। আর ধরো তুমি এখন মাত্র কলেজে পড়ো, তোমার কিন্তু বিয়ের বয়স হয়েছে, ব্যাপারটা এমন কিছু না। ধরো তুমি জাস্ট ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে উঠছো, তোমার কিন্তু বিয়ের বয়স হবে, বাট তোমার ফ্যামিলি থেকে অ্যালাউ করবে না। বা তোমাকে বা ধরো তোমার মেয়ের ফ্যামিলি তো রাজি হবে না, কে বেকার ছেলের সাথে বিয়ে দিব? তার মানে দুই পক্ষই কারে, মেয়ে পক্ষ ঠিক আছে, মেয়ের বাবা কেন চেবে মেয়েকে একটা বেকার ছেলের সাথে দিতে? এটা খুবই লজিক্যাল ঠিক আছে না। তার তো মেয়ের ফিউচার দেখতে হবে। আসিফ হুজুরের ওয়াজ শোনা লাগবে। আপনার টার্গেট আছে কয়টা করবেন? ভাই একটাই করতে পারে না
ভাই চারটা কিন্তু সুন্দর ভাইয়া। চারটা সুন্দর আচ্ছা ডেফিনেশন দাও সেটা দেখি কোন করতে হবে। চলো এবার চার থেকে তিন চলো আচ্ছা কও আচ্ছা না থাকে বলবো বলবো ফার্স্ট দিকে এই দেখো 4 থেকে 3 আসলে n1 হবে 3 আর n2 হবে কত 4 তাহলে 1/3 স্কয়ার 1/4 স্কয়ার তাহলে হচ্ছে 1/9 মাইনাস 1 বাই কত 16 এই 9 আর 16 বসাবো কত 144 দেখেন আসবে হচ্ছে 16 বিয়োগ 9 তাহলে হবে 7 ওইখানে সমস্যা আছে কি জানো? চার পাঁচ খরচ করা লাগবে না ল্যামডা হবে 144/7 আর আসবে 1.87 into 10 inverse 4 সেন্টিমিটার ভাই আমি মজা পাইছি 10 inverse 6 মিটার এটা আসবে 1875 এটা ইয়ে করবে না বিদেশি Obviously বিদেশি। কি জানি সে বিয়ে করছে, মাইনাস এটা আসবে 1875.62 ন্যানোমিটার ওকে তাহলে ভাই কয়টা ল্যামডা পেলাম তিনটা ল্যামডা পেলাম ঠিক আছে বলো প্রথম ল্যামডা কত ছিল 97.2 আচ্ছা বলো তো 97.2 ন্যানোমিটার যেটা আমরা পাইলাম এটা কোন অঞ্চলে অবস্থিত অতি বেগুনি অঞ্চলে অবস্থিত এরপর আমরা পাইলাম 486 ন্যানোমিটার এটা কোন অঞ্চলে অবস্থিত দৃশ্যমান অঞ্চলে অবস্থিত আর এখন আমরা যে ল্যামডাটা পেলাম সেটা কত 1875.6 এইটা কোন অঞ্চলে অবস্থিত এটা হচ্ছে অবলোহিত কোন অঞ্চলে অবস্থিত অবলোহিত অঞ্চলে অবস্থিত তাহলে এটা হচ্ছে আমাদের আই আর রশ্মি আইআর মানে কি ইনফ্রারেড আইআর মানে ইনফ্রারেড ঠিক আছে অবলোহিত এখন আমাদের কোশ্চেনটা কি করছে আমাদের কোশ্চেন করছে যে কোন ধাপান্তরের জন্য বিকিরিত রশ্মি চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উত্তর হচ্ছে আইআর রশ্মি উত্তর কি আইআর রশ্মি তাহলে তিনটা ল্যামডা বের করবা কোনটা কোন অঞ্চলে অবস্থিত সেটা লিখবা আর ফাইনালি তুমি লিখে দিবা যে আইআর রশ্মি আসলে চিকিৎসা ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক্স-রে আসলে কি এক্স-রে লিখবো এক্স-রে আসলে বলতে এক্স-রে লেখার প্রয়োজন নাই তুমি এখানে মানে এক্স-রে তরঙ্গদৈর্ঘ্য আসলে এক্স-রে লিখবো চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ এক্স-রে আসবে না আসলে অতিবেগুনি দৃশ্যমান আর অবলোহিতই দিবে বুঝছি কোশ্চেন ভাইয়া দেখো প্রত্যেকটা কোশ্চেন সেম ফর্মুলা দিয়ে তোমার পড়া লাগবে ইজি চলো নেক্সট কোশ্চেনে আমরা যাব দেখো রাষ্ট্রপতি 2025 নেক্সট কোশ্চেন তিনটা পাত্র আছে পাত্র এ পাত্র বি পাত্র সি পাত্র এ তে কি আছে দেখো পাত্র এ তে আছে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার 40 ml 6 × 10 পাওয়ার -5 মোলার A2B3 সলিউশন A2B3 সলিউশন আননোন একটা কম্পাউন্ড পাত্র বি তে আছে তোমার 30 ml 2.5 × 10 পাওয়ার -5 মোলার X3Y2 সলিউশন আর পাত্র সি তে তোমার 100 ml পানি নেওয়া হয়েছে সলিউশন A প্লাস সলিউশন B নেওয়া হয়েছে গ নাম্বার কি বলছে এ পাত্রের সম্পৃক্ত দ্রবণে দ্রবের দ্রাব্যতা গুণফল নির্ণয় করো ঠিক আছে আচ্ছা তো চলো এটা কিভাবে সলভ করব আমরা গ নাম্বারটা
চলো এবার হচ্ছে a টু b3, লক্ষ্য করে এবার a টু b3 এটাকে তুমি কিভাবে ভাঙবা? আগে আমাকে দেখে বলো যে এখানে a এর যোজনী কত, এর সংকেত দেখে বলো তো। a এর যোজনী হচ্ছে 3, তাহলে যার যোজনী যত তার মাথায় কতটা প্লাস, তাহলে a এর মাথায় 3টা প্লাস বসবে। আচ্ছা b এর যোজনী কত, b এর যোজনী হচ্ছে 2, তাহলে b এর মাথায় 2টা মাইনাস বসবে। এখন a এখানে আছে কয়টা, a আছে 2টা, তাহলে বামে 2, b আছে 3টা, তাহলে বামে 3। এখন মনে করো এই A2B3 এই লবণটার দ্রাব্যতা হচ্ছে S, তাহলে দ্রাব্যতা S হলে A3 প্লাস আয়নের ঘনমাত্রা কত হবে 2S, B2 মাইনাস এর ঘনমাত্রা কত হবে 3S। তাহলে KSP, তাহলে KSP লেখার নিয়ম কি, তুমি ফার্স্টে দুটো থার্ড ব্র্যাকেট দিবা, এই যে দুটো থার্ড ব্র্যাকেট দিলাম, ভিতরে জাস্ট আয়নগুলো লিখবা A3 প্লাস B2 মাইনাস, এই জাস্ট আয়নগুলো লিখবা। আয়নগুলো লেখার পর পাশের সংখ্যা কোথায় যাবে, মাথায়, তাহলে পাশে 2 আছে তাহলে মাথায় 2, পাশে 3 আছে মাথায় 3। তাহলে দেখো A3 প্লাস এর নিচে তুমি 2S লিখছিলে, তাহলে 2S এর মাথায় 2 ইনটু 3S এর মাথায় 3, এটা কত হবে 108 S পাওয়ার 5। এবার S এর মান ভাই কত হবে, দেখো S এর মান দেওয়া আছে এই যে 6 * 10 পাওয়ার -5, দেখো দেওয়া আছে না, এটাই হচ্ছে যে S এর মান, এটা বসায় নাও, তাহলে 6 * 10 পাওয়ার -5, তাহলে এত পাওয়ার 5। পাওয়ার 5 into 108, that is 8.39 into 10 power minus 20, এটা হচ্ছে আমাদের বুঝছো ভাই কিভাবে সলভ করব এটা? ওকে আচ্ছা, তাহলে বুঝতে পারছো যে এখানে তোমার দ্রাব্যতা দেওয়া থাকবে, দ্রাব্যতা গুণফল বের করা লাগবে, অথবা উল্টাটা হতে পারে, দ্রাব্যতা গুণফল দেওয়া থাকবে, দ্রাব্যতা বের করা লাগবে। আচ্ছা ঘ নাম্বারটা আসো, সি পাত্রে কোনো অদক্ষেপ করবে কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো চলো আমি এখানে পুরোটা করে দিব না, এটা আমি তোমাকে বিক্রিয়াটা লিখে দিচ্ছি, তুমি বাসায় যে তুমি হচ্ছে যে এই অঙ্কটা সলভ করবে। অদক্ষেপের ঠিক একই টাইপের একটা কিন্তু গত সপ্তাহে করাইছিলাম, ঠিক আছে, একই টাইপের, তো সেম ওয়েতে তুমি বাসায় গিয়ে অঙ্কটা নিজে সলভ করার চেষ্টা করবে। আমি বিক্রিয়াটা লিখে দিচ্ছি, তাহলে বলো এখানে কার সাথে কার বিক্রিয়া হবে, A2B3 এর সাথে কার X3Y2 এর বিক্রিয়া হবে। তাহলে এখানে A2B3 এর সাথে আরে ভাই সেভ করে ফেলেন, সেভ না করে যাওয়া যাবে না। কারেন্ট আছে কিন্তু আইপিএস এর যাবে চার্জ হচ্ছে না। আচ্ছা বাদ দাও, আজকে বাদ দাও, জি আসসালামু আলাইকুম। এটা বাদ নেক্সট শুরু করা হবে। ঠিক আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।